নমস্কার দাদা এবং দিদিরা, আজকে আমি ভিডিও বানাবো রিসেন্ট একটা অ্যাডভার্টাইজ সম্বন্ধে। বিএফএর ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের অ্যাডভার্টাইজ করেছে, মানে 1 বছরের কোর্সের জন্য। আমরা আগে আমি যেমন সার্কুল অফিসে ডিসি অফিসে জব করি, ডিসি অফিসে যেমন আমিন আমিন বা পাটোয়ারি বা মণ্ডল মণ্ডল পাস করতে হলে আগে যেমন ছিল মেট্রিক পাস, আর আমিনের একটা ট্রেনিং হতো, ওই ট্রেনিংটা সার্টিফিকেট লাগতো। এরকম ভেটেরিনারি ডিপার্টমেন্টেরও যারা হায়ার সেকেন্ডারি পাস আছে আসামের মধ্যে, আর বায়োলজি সাবজেক্ট আছে, ওরা ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য 1 বছরের ট্রেনিং করতে হয়। মানে এটা জবের জন্য নয়, তারপর জবের ইন্টারভিউ হবে, আর এটা ট্রেনিং করে নিলে জব প্রায় মোটামুটি পাক্কা। আর এটা অ্যাডভার্টাইজ করেছে, আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবো, আপনারা দেখবেন পুরো অ্যাডভার্টাইজটা। আর এটা এটা অ্যাডমিশন অনেক কটা পোস্ট আছে গুয়াহাটিতে ইনস্টিটিউট। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা দেখবেন। তাছাড়া তাছাড়া আরও বলি, যেমন সেরিকালচার ডিপার্টমেন্টে যেমন ডেমনস্ট্রেটর পোস্টের জব আছে, এটাতেও জব পেতে হলে যেমন সেরিকালচার একটা ট্রেনিং পাস করতে হয়, সেটা করতে হয়। এরকমই আমিনের চাকরির জন্য আগে ছিল যেমন মেট্রিক পাস, তারপরে 3 মাস বা 6 মাসের একটা ট্রেনিং ছিল, ওইটা পাস করতে হয়। কিন্তু আমিনের চাকরির ট্রেনিংটা বর্তমানে উঠিয়ে নিয়েছে, এখন যে কেউ ডিগ্রি পাস আমিনের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে বা কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমার ঠিক জানা নেই, দেখতে হবে রিসেন্টলি। আর ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেটা, এটার বেস্টটা আমি শেয়ার করলাম আমার মোবাইলের স্ক্রিনে, আপনারা দেখবেন। নমস্কার দাদা এবং দিদিরা, এটা দেখতে পাচ্ছেন ভেটেরিনারি ডিপার্টমেন্টের বিএফএ ট্রেনিংয়ের জন্য, বিএফএর 1 বছরের ট্রেনিংয়ের জন্য অ্যাডভার্টাইজ। এটার ক্রাইটেরিয়া হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, আর বায়োলজি সাবজেক্ট থাকতে হবে। আর এটা আমার মোটামুটি, এটা পাস করলে এটা চাকরির ইন্টারভিউ নয়, কিন্তু এটা পাস করলে জব মোটামুটি প্রায় কনফার্ম থাকে। আমি আগে যেমন ডিসিপিসি ছিলাম, তখন এনআইসিতে জব করতাম, তখন দেখেছি আমিনের ইন্টারভিউর জন্য অনেক কটা পোস্ট ছিল, বাট অ্যাপ্লিকেন্ট অনেক কম হয়েছে। কারণ অন্যরা আগে সেই ট্রেনিংটা জানতো না, বা সার্টিফিকেট থাকতো না, সবাই অ্যাপ্লাই করতে পারতো না। যাদের সার্টিফিকেট আছে ওরা অ্যাপ্লাই করতে পারতো। এরকমই বিএফের চাকরিও ভালো আছে চাকরি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 200টা। ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের ট্রেনিংয়ের জন্য ভ্যাকেন্সি 200টা। জেনারেলের জন্য 202টা, ইডব্লিউএসের জন্য 10টা, ওবিসি এমওবিসির জন্য 73টা, এসটি প্লেনের জন্য 10টা, এসসির জন্য 5টা, টোটাল 200টা। এজ ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেট শুড 18 বছর থেকে বেশি, 30 বছর থেকে কম হতে হবে 1 জানুয়ারি 2025 হিসাব মতে। ওবিসি হলে 3 বছরের এক্সট্রা, 33 বছর মধ্যে রিল্যাক্সেশন দেওয়া হবে। এসসি এসটি এসসি এসটিপি হলে 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর অ্যাডমিশন ইজ হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, বায়োলজি সাবজেক্ট থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফি, এটাতে কোনো অ্যাপ্লাই করতে কোনো ফি লাগবে না। রিজার্ভেশন তো আমি আগে বলে দিয়েছি। হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট হ্যাভ টু রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা থাকতে হবে। তারপর ওয়েবসাইটটা হচ্ছে ahbfa.assam.gov.in, সেটাতে গিয়ে 14 জুনের আগে 14 জুন থেকে 13 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। মনে থাকবে আপনাদের, 14 জুন থেকে 13 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর বিফোর অ্যাপ্লাইং অনলাইন, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু গো থ্রু কেয়ারফুলি ইনস্ট্রাকশন প্রোভাইডেড নোটিস অ্যাজ ওয়েল। ওয়েবসাইটটাতে দেখে নেবেন, ওয়েবসাইটে কী কী ক্রাইটেরিয়া আছে সব দেখে নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করবেন। ম্যানুয়াল অ্যাপ্লিকেশন দেওয়া হবে না, নো ম্যানুয়াল অ্যাপ্লিকেশন ফর। ম্যানুয়াল অ্যাপ্লিকেশন যদি জমা দেন তাহলে অ্যাকসেপ্ট হবে না, সব অনলাইনে করতে হবে। ম্যানুয়াল অ্যাপ্লিকেশন তো বুঝতে পারছি, হাতে লিখে হাতে লিখে এরকম জমা দেওয়া, জেরক্স করে এরকম অ্যাপ্লাই হবে না, সব অনলাইনে আপনার সাবমিট করতে হবে। সিলেকশন প্রসিজিওর,
পার্সেন্ট HSLC সায়েন্স বায়োলজি 40% weightage. After percentage HSLC 20% weightage আর পার্সোনাল টেস্ট 40% weightage এরকম করে আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া হবে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইনে 13 জুলাই লাস্ট ডেট। ডকুমেন্ট রিকোয়ার্ড টু আপলোড মেট্রিকের অ্যাডমিট কার্ড, পিআরসি, মেট্রিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, স্ক্যান কপি অফ সিগনেচার অফ দিস ক্যান্ডিডেট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট। যদি আপনি মানে গ্রেড ফোরে হয়ে থাকেন মানে ভেটেরিনারি ডিপার্টমেন্টে, আপনার প্রমোশনের জন্য ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য প্রমোশনের জন্য ট্রেনিং করতে হবে, তাহলে ডিডিওর সার্টিফিকেট ইন গ্রেড 4 হয়তো যদি অ্যাপ্লাই করতে পারেন প্রপার চ্যানেলে, তখন ডিডিওর সাইন লাগবে। আদার ট্রান্সমিশন ক্যান্ডিডেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট, আসামের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করলে রিজেক্ট হয়ে যাবে, কোনো টিএডিএ দেওয়া হবে না। আমি আমার ফেসবুক পেজে call letter of downloading. The eligible candidate will have downloaded call letter for department website, entering their mobile number and password of আপনি যখন রেজিস্টার করবেন তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে ওদের ওয়েবসাইটে গিয়ে। তখন ওই ওয়েবসাইট ইউজার নেম পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনি কল লেটার ডাউনলোড করতে পারবেন। ডকুমেন্ট ইন অরিজিনাল টু বি প্রডিউস অ্যাপিয়ারিং পার্সোনাল টেস্টের যখন উপস্থিত হবেন তখন আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এজ প্রুফ মানে সব সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে। মেরিট লিস্ট অফ দ্য পার্সোনাল, তার সবার শেষে মেরিট লিস্ট দিবে, তারপর এটা দেখে মেরিট লিস্ট দেবে, আপনি এডমিশন পেলে এটা আপনি ভর্তি হয়ে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকে সুযোগ দেবেন। এটা বেশ ভালো ইন্টারভিউ, আপনারা অ্যাপ্লাই করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।